হ্যালো ভিউয়ার্স, শুরুতেই জানাই সকলকে আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ রাতের খাবারটা আমরা জমজম রেস্টুরেন্টেই খেয়েছি। জমজম রেস্টুরেন্ট আয়নাতলী বাজারের একটি জনপ্রিয় রেস্টুরেন্ট। এখানে প্রায় সব রকমেরই খাবার পাওয়া যায়, আর এখানকার খাবারের মানও খুব ভালো। আমরা দুজনে দাঁড়িয়ে থেকে এখানে চাপটা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। মামা দেখুন কি সুন্দরভাবে খাবারটা আমাদের বানিয়ে দিচ্ছে। চাপগুলো কুচি কুচি করে কেটেছে, কেটে ছোট ছোট করে কাটতে বললাম আমরাই, যাতে হচ্ছে মশলাটা খুব ভালোভাবে মিশে। চাপ বানানোর সময় ওই বারবার মামাকে বলতে আছে, মামা পেঁয়াজটা একটু বেশি দিন, পেঁয়াজ খেতে খুব ভালো লাগে। দোকানে গিয়েও ওই পেঁয়াজ বেশি খাবে, ভাবা যায়। এই সবই হচ্ছে খাদক। আপনাদের ভাইয়াকে আজ আমি বলেছিলাম একটু তাড়াতাড়ি বাসায় এসেন, 5টার দিকে আসলে একটু বাইরে কোথাও ঘুরতে যাব, কিন্তু ওর আসা সম্ভব হয়নি, অফিসে অনেক কাজ ছিল। তার জন্য 8টার সময় আমার ফোন দিয়ে বলে এখন তুমি বের হয়ে আসো। আমি তো সেই সন্ধ্যা থেকে রেডি হয়ে আছি, একসাথে ঘুরতে যাব, কোথাও বাইরে খাবো তার জন্য। কিন্তু না, স্যারের অফিসে আজকেই প্রচুর কাজ। 8টার সময় ফোন দিয়েছিল, তখন আমি রেগে বললাম আজ আর ঘুরতে যাব না, আপনি বাসায় চলে আসেন, বাসায় কিছু বানিয়ে খেয়ে নেব। স্যার তো বুঝতে পেরেছে আমি রাগ করেছি, তার জন্যই তাড়াহুড়ো করে বাসায় এসে বলে চলো এক্ষুনি বাইরে যাব খেতে। আমি বলছি এখন কোথায় খেতে যাব, এখানে আশপাশে কোথাও ভালো খাবার রেস্টুরেন্ট আছে? তো সে চলো না আজকে বাজারেই খেয়ে আসি। কি আর করার, স্বামীর আদেশ মানতেই হবে। তাই তো আমাদের বাজারের পাশেই জমজম রেস্টুরেন্টেই চলে গিয়েছি খেতে। এদিকে চাপ ভাজা হচ্ছে আর ওইদিকে দেখুন পরোটা ভাজা চলছে। আর প্রথমে বলেছি আমাদের খাবার মেনু আজকে চিকেন চাপ আর হচ্ছে পরোটা। খেতে ভালোই লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এক সপ্তাহ আপনাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই। এক সপ্তাহ আমি অনলাইনের বাইরেই ছিলাম। বাসায় গিয়েছিলাম ঈদ করতে, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, ননদের বাড়ি, এখান ওখান ঘোরাঘুরি, এই সব নিয়ে আর কি অনলাইনে থাকা হয়নি। আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়তে পারিনি। হয়তো আপনারা বলতে পারেন আপু আপনাদের ভিডিও হয়নি, কবে পাবো? ইনশাল্লাহ আজকের পর থেকে প্রতিনিয়তই আপনারা ভিডিও পাবেন। দেখুন আমাদের চাপটা রেডি হয়ে গেছে, মামা এখন সুন্দরভাবে আমাদের পরিবেশন করবেন। আপনাদের সকলের দাওয়াত রইল আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে চিকেন চাপ আর পরোটা খাওয়ার দাওয়াত। কেউ মিস করবেন না, যারা বাজারে আছেন সবাই চলে আসবেন জমজম হোটেলে। এদিকে চাপটা সম্পূর্ণ রেডি, ওইদিকে দেখুন পরোটা ভাজাও প্রায় শেষের পথে। পরোটা ভাজা হলে গরম গরম চাপ আর গরম গরম পরোটা, ইস খেতে কী যে মজা। তাই বলছি কেউ মিস করবেন না, সবারই অগ্রিম দাওয়াত থাকলো, চলে আসবেন, তাড়াতাড়ি চলে আসেন। আমাদের বাসায় যাওয়া থেকে আসা পর্যন্ত কোথায় কি করেছি, কোথায় ঘুরতে গিয়েছি, ঈদ কীভাবে কাটলো না কাটলো সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব ছোট ছোট ভিডিও আকারে। অবশ্যই আশা করব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমরা নতুন ভিডিও তৈরিতে উৎসাহ পাব। জমজমের পরিবেশটা অনেক সুন্দর, দেখুন এখানে কি সুন্দর একটা খাবার মেনু দেওয়া আছে, লোভনীয়। আপনাদের ভাইয়া এরকম খাবার খুব পছন্দ করে, বলে তুমি কি হোটেলের মতো রান্না করতে পারো না? ক্যামেরার সামনে কেমন করে দেখেন। আপনাদের হাসানোর জাস্ট ছোট্ট একটু প্রয়াস ওর পক্ষ থেকে। কেমন লাগলো ওর এই অভিনয়টুকু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এই তো দেখুন আমরা খাবার জন্য প্রস্তুত, আমাদের খাবারটাও টেবিলে চলে এসেছে। আপনাদের ভাইয়া হাত মুখ ধুয়ে রেডি। আজব মানুষ একটা, যতই ভুলে একটু ভালোভাবে দেখেন না, ওর অভিনয় করাই লাগবে। আমাকেও হাসাচ্ছে, সাথে আপনাদেরকেও হাসাবে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখুন কী অবস্থা না। আপনাদের ভাইয়া ইতিমধ্যে খাওয়ার শুরু করে দিয়েছে। ওর খাওয়া দেখে বোঝা যাচ্ছে যে খাবারটা অসাধারণ হয়েছে, খুব টেস্টিও হয়েছে। আর চিকেন চপ কার না ভালো লাগে বলেন, আমার তো খুব প্রিয়।
আমাদের খাওয়া শেষ, এখন বিলটা পেমেন্ট করতে হবে। তার জন্য আমরা কাউন্টারে চলে গিয়েছি। ইতিমধ্যে আপনাদের ভাইয়া মামাকে টাকা দিয়ে দিয়েছে, গোটা টাকা দিয়েছে। আমাদের বিল মাত্র 200 টাকা। মামা এখন খুচরা করে দিচ্ছে। আর আপনাদের ভাইয়া মানিব্যাগে কী যে খুঁজে বুঝতে পারি না, হয়তো বা গার্লফ্রেন্ডের ছবি খুঁজে। মামার খুচরো দেওয়া শেষ হয়ে গেছে, আমরা হোটেল থেকে বের হয়ে গেছি। এখন আমাদের বাসায় যাওয়ার পালা। আপনাদের ভাইয়া অলরেডি রাস্তায় হাঁটা শুরু করেছে। আমি পিছন পিছন ক্যামেরাম্যান ওনার পিছন পিছন যাচ্ছি। একটু পিছন দিকে তাকায়ও না, বউটা আছে কি হারিয়ে গেছে সেটাও দেখার কোনো কথা নাই। আজকের মতো আমাদের ছোট্ট ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে আরেকটি নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনাই করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।